এজন্য বলা হয় যেদিন চলে গেছে সেদিন ফিরে আসবে না। আজকের দিন আমার, আগামীকাল জানি না বাঁচবো কিনা, ঠিক কিনা বলেও মুসলমান চেয়ে দেখো, গত বছরও এ মন্দিরে মাহফিল হয়েছে, হয়তো অনেক মুরব্বী বা নওজোয়ান এবছর বেঁচে নাই, খোঁজ নিলে পাবেন এই মাহফিলে ছিল। আমার জীবন, আপনার জীবন কতটুকু আল্লাহ কোরআনে এগুলো কোট করে দিয়েছেন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা তুমি কত সময় বাঁচবে, কতদিন বাঁচবে, তোমার মৃত্যু কখন হবে এর 1 মিনিট 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি তোমার হায়াত অতদিন। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন কোন কাজে ব্যয় করতেছি, কার পিছে দৌড়তেছি আমি, এজন্য নিজের জীবনকে নিয়ে প্রশ্ন করা। আমার সামাজিক জীবন কিভাবে কাটতেছে, রাষ্ট্রীয় জীবন, নির্বাচনী জীবন কিভাবে কাটতেছে, আমি কার পিছে দৌড়তেছি, এগুলো ফিকির করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন, তো শিরিক গুনাহ মাফ করেন না, শিরিক গুনাহ মাফ করেন। এখন একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, যেমন হিন্দুরা দেবতা বানায়, আল্লাহর সাথে শরীক করলো, ইহুদিরাও বানায়, বলে দিলাম কিভাবে, খ্রিস্টানরাও বানায়, কিছু মুসলমানরা আছে তারাও দরগার গিয়ে আল্লাহর সাথে শরীক করে, ঠিক কিনা বলেন? আমি যে আপনাদের সামনে সূরাতুল আনআম, এই সূরাতুল আনআমের 151-52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তারও একটা শানে নজুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা আসলেন, সাহাবীরা আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। এটা হলো আদব, বা আদব বা নসিব। আমার জীবন যদি তরিকায় রাসূলের রঙে রঙিন করি, আল্লাহ তাআলা খায়র আর বরকত দিবেন। রাসূলের তরিকা ছাড়া কোনো রাস্তা আছে নাকি? কোরআন হাদিস ব্যতীত আমাদের ভিন্ন রাস্তা যাওয়ার সময় আছে নাকি? কোরআন হাদিসের রাস্তা ব্যতীত এটা হচ্ছে পথভ্রষ্ট রাস্তা। একমাত্র সহি রাস্তা কোরআন আর হাদিসের রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে তাকার তৌফিক দেন, বলে আমিন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যে জিনিসগুলো হালাল আছে এগুলো তারা হারাম বানায় দিছে। তা আমাদের মধ্যে ইবহাম লাগে, সন্দেহ লাগে, আমাদের মধ্যে একটা ফেস লেগে গেছে, কোনগুলো হারাম কোনগুলো হালাল। নবী আপনি ওগুলো আমাদেরকে বর্ণনা করে দেন। এগুলো যখন বলতেছে, ওই সময়ে যা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে এই আয়াতগুলো নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলি। যে কোন কোন জিনিস হারাম, এই হারাম জিনিস যদি বাঁচা যায় তো বাকি সবগুলো হালাল হবে। আমাদেরকে হারাম জিনিসগুলো জানায় দেবে, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়তে জানি, কোন জিনিসে নামাজ ভঙ্গ হয় এই জিনিস যদি জানি না, কোন আমরা ওযু করতে জানি কিন্তু ওযু ভঙ্গের কারণ 7টা আছে, এগুলো যদি আমি জানি না, তাহলে আমার ওযু কিভাবে চলে যাবে সেটা বলতে পারবো না, ঠিক না বেঠিক? নামাজ ভঙ্গের কারণ 19টা, ওযু ভঙ্গের কারণ 7টা, আছে না নাই? তাহলে এগুলো জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন সূরাতুল আনআমের 151-52 নম্বর আয়াত। চলেন দেখি আল্লাহ তাআলা কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। قل এটা হচ্ছে আমরের সিগা, এর অর্থ হলো, হে নবী
আপনি বলুন, ইকরা তো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কুল মানে আপনি বলুন, ক্বালা ইয়াকুলু কাইলুন কুল, কুল হে নবী আপনি বলুন, তাআলাও তোমরা আসো। আরবে যখন যাইবেন দেখবেন আপনাকে ডাকবে আরবরা, তাআলাও। হজ উমরায় যান না আপনারা, তাআল হাজি, তাআল মানে আসো। কুল তাআলাও, হে লোক সকল তোমরা আসো। আতলু মা আতলু, আমি তিলাওয়াত করব। ফা হাররামা রাব্বুকুম আলাইকুম, কোন জিনিসগুলো তোমাদের রব তোমাদের উপর হারাম করে দিয়েছেন আমি তোমাদেরকে এখন একটা একটা করে বলে দিব। সুবহানাল্লাহ। এই যে হারাম জিনিসগুলো বলে দিবেন, এটা কি শুধু ওই সময়ের সাহাবীদের প্রয়োজন না, আমাদেরও দরকার আছে? কথা বলতে হবে তাফসীর বুঝতে গেলে ভাইয়েরা আমার। এই জিনিসগুলো শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত সবার জন্য। এই আয়াত নাসিক আর মনসুখ না, এই আয়াত বহমান। পৃথিবী যতদিন থাকবে এই কোরআনের এই আয়াত ততদিন থাকবে। আল্লাহু আকবার। এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। মাহে রমজান শুরু হয়ে যাবে, লক্ষ লক্ষ হাফেজের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। একটা জবর জেরের মধ্যে পেঁচ লাগলো সেটাও তুলে দেবে, পিছনে লুকমা দিবে কিনা। কত দৌড় হবে কোরআনের, কি মজার সে কোরআনের তেলাওয়াত। হযরত আলী বলেন, নামাজের মধ্যে যদি কেউ কোরআন তেলাওয়াত করি প্রতিটি হরফে 100টা করে নেকি। সুবহানাল্লাহ। আর মাহে রমজান অন্য মাসের একটা নফল, মাহে রমজানে ফরজের সমান, আর একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। আল্লাহু আকবার। কি মজার মাহে রমজান, তিলাওয়াত করতে শুনতে ভালোই লাগে, ভালোই লাগে। আল্লাহ তাআলা আমাদের সেরকম মজা আল্লাহ আমাদেরকে হায়াত আপনি দিয়ে দেন। সবাই বলে আমিন। আল্লা তুশরিকু বিহি শাইআ, হ্যাঁ লোক সকল আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই কোনগুলো হারাম। মন দিয়ে শোনো, গভীরভাবে তোমরা মনে রাখো। 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ। সবাই পড়েন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এক আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। লা শিরিক, আল্লাহর সাথে ইবাদত করতে হবে। হিন্দুরা ইবাদত করে, তার মানে তারা মূর্তির নিচে মাথাকে নোয়ায়। খ্রিস্টানরা ইবাদত করে, তবে তাদের আকীদার মধ্যে গলত। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র, আল্লাহর সাথে শরীক করে। ইহুদিরাও ইবাদত করে, তারা উযাই ওয়াকালাতিল ইহুদ উযাইর ইবনুল্লাহ, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, আল্লাহর সাথে শিরিক করে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ এক একক, উনি বেনিয়াদ, ওনার সাথে কোনো শরীক নাই। উনি কাউকে জন্ম দেননি, কাউ থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ছেলে আছে নাকি? আল্লাহর বিবাহ স্ত্রী আছে? কেউ বলে, খ্রিস্টানদের একটা আকীদা হলো মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ বলেন, আমার আল্লাহর স্ত্রীও নাই, আমার আল্লাহর খাবারের প্রয়োজন হয় নাই, আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহকে কেউ বানায় নাই। উনি হলেন ওয়াজিবুল ওজুদ। ওয়াজিবুল ওজুদ কাকে বলে? যে নিজে থেকেই অস্তিত্বশীল। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর অস্তিত্ব কখনো ধ্বংস হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন হাকিম ছিলেন। কিতাবের মধ্যে এসেছে, লোকটা ছিলেন, চেহারা কালো ছিল, কিন্তু বুদ্ধির বাবা ছিলেন, খুব জ্ঞানী মানুষ, প্রজ্ঞাময় মানুষ। একতলাপ আছে,
কেউ কেউ বলেন উনি নবীও ছিলেন, কিন্তু সারমর্ম হলো উনি একজন হাকিম ছিলেন, অরোহের ডাক্তার। উনি বড় হিকমতপূর্ণ কথা বলতেন। ওনার কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এজন্য ওনার নামে 21 নম্বর পারার মধ্যে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, সুবহানাল্লাহ। যে সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। এখানে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ছেলেকে উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে। সেই উপদেশগুলো বড় মায়া লাগছে, বড় ভালো লাগছে। আল্লাহ কোরআনে কুট করে বিশ্বনবীর কাছে নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আকিমিস সালাহ, হে ছেলে, দুনিয়ার জীবনে চলতে যায়া, ব্যবসা করতে যায়া তোমার জীবনে খুবই ঝামেলা আসবে। দুনিয়ার ঝামেলার কোনো শেষ নাই। আমি যদি মনে করি আমার মেয়েকে বিবাহ দেই, ছেলেকে বিবাহ করায় নেই, আমি একটু মুক্ত হই, এরপরে মসজিদও পরে থাকবো, কোশ্চিন কালও সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। এ দুনিয়া একটা বেজাল্লা জায়গা, এটা ঝামেলা মুক্ত জায়গা নয়। আর আমি এতদিন বাঁচবো কিনা জানি নাকি, দুঃখা, এটা হচ্ছে দুঃখা। এজন্য বলা হয় যেদিন চলে গেছে সেদিন ফিরে আসবে না। আজকের দিন আমার, আগামীকাল জানি না বাঁচবো কিনা, ঠিক কিনা বলে মুসলমান? আগামীকাল বাঁচবো কিনা নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আজ তো হয়তো আমার আজকের মাহফিল শেষ হতে পারে, আপনাদের এই অনেকের এই বৎসরের মাহফিল শেষ হতে পারে, আগামী বছর এই মাঠে মাহফিল হবে, অনেক থাকবে না, ঠিক না বেঠিক? মুসলমান চেয়ে দেখো, গত বছরও এমন দিনে মাহফিল হয়েছে, হয়তো অনেক মুরব্বী বা নওজোয়ান এবছর বেঁচে নাই, খোঁজ নিলে পাবেন এই মাহফিলে ছিল। আমার জীবন, আপনার জীবন কতটুকু আল্লাহ কোরআনে এগুলো কোট করে দিয়েছেন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা তুমি কত সময় বাঁচবে, কতদিন বাঁচবে, তোমার মৃত্যু কখন হবে এর 1 মিনিট 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি তোমার হায়াত অতদিন। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন কোন কাজে ব্যয় করতেছি, কার পিছে দৌড়তেছি আমি? এজন্য নিজের জীবনকে নিয়ে প্রশ্ন করা, আমার সামাজিক জীবন কিভাবে কাটতেছে, রাষ্ট্রীয় জীবন, নির্বাচনী জীবন কিভাবে কাটতেছে, আমি কার পিছে দৌড়তেছি, এগুলো ফিকির করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন, তো শিরিক গুনাহ মাফ করেন না, শিরিক গুনাহ মাফ করেন। এখন একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, যেমন হিন্দুরা দেবতা বানায়, আল্লাহর সাথে শরীক করলো, ইহুদিরাও বানায়, বলে দিলাম কিভাবে, খ্রিস্টানরাও বানায়। কিছু মুসলমানরা আছে তারাও দরগার গিয়ে আল্লাহর সাথে শরীক করে, ঠিক কিনা বলেন? বলে কিভাবে করে? দরগা অথবা কবরস্থান, এগুলো হচ্ছে জিয়ারতের জায়গা। সেখানে যদি গিয়ে বলে, দেখবেন অনেকেই সারা বছর মাথায় টুপি নাই, নির্বাচনের সময় টুপি লাগায় দেয়, আছে না নাই? ভাই তো মিছা বলতেছি আমি? সারা বছর টুপি নাই, নেতা বলেন খেতা বলেন, নির্বাচন করবে, এখন দেখা যায় সবার আগে টুপি। শাহজালাল মজরুদ্দিন আমরের কবর জিয়ারত। এখন যদি এই নেতা খেতা সাহেব টুপি লাগাইয়া নেতা উঠানিয়া এবার যদি বলে, ও শাহজালাল মজরুদ্দিন আমনি, আপনার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি, আপনি আমাকে এই বছর নির্বাচনের অমুক এলাকা থেকে আমি দাঁড়াইলাম, আমাকে নির্বাচনে ফাঁস করায় দিও, ইমান থাকবো নি? কি বলেন? গোপনীয় শিরক হচ্ছে কিনা? আমি দরগায় আসরের নামাজ একদিন পড়লাম, বসে আছি, ওই মসজিদের মুফতি জিয়া সাহেব, আমার খালু লাগে ইমাম সাহেব, দেখালাম একজন পার্টি আসছে কুমিল্লা থেকে, বাবার নামে মান্নত করছিল, টাকা নিয়ে আসছে 10,000 টাকা। কত টাকা? এখন আপনারা বলেন তো, এই যে পীরের নামে মান্নত করা জায়েজ না? বুঝেই না। বাবা শাহজালালের নামে
সিন্নি করব মান্নত করেছে বলে এই মান্নত করাটা হারাম। মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, ফতোয়ায়ে আলমগীর খুলে দেখেন, ফতোয়ায়ে শামিগুলো খুলে দেখেন, ফতোয়ায়ে তাতারখানিয়া খুলে দেখেন, কিতাবুল মাসাইল নওয়াজিল যে খণ্ডগুলো আছে এগুলো খুলে দেখেন। বলে কোনো পীরের নামে মান্নত করা জায়েজ না। এগুলো হচ্ছে কিনা, কি বলেন, এগুলো হচ্ছে কিনা? এখন কিছুটা এখন কমছে, কিছুটা কমছে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, বান্দারে তুমি যদি অল্প আমল করো আর যদি এর মধ্যে শিরিক না থাকে, সেটা আমি আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহু আকবার বলেন। কেননা হাদিসে এসেছে বান্দার ছোট ছোট ইখলাসের সাথে আমলগুলো আল্লাহ কবুল করে উহুদ পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবে। আর বড় বড় আমল করছে, রিয়া, এরপরে তার শিরিক, ছোট ছোট শিরিক করছে, এগুলোর ত্রিফল জিরো পাবে, কোনো ফলাফল পাবে না। এক নম্বর কি? আল্লাহর সাথে শরিক করা যাবে না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে, কোনো কিছুর সাথে কাউকে শরিক করা। আল্লাহ তুশরিকু বিহি শাইআ। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, কাউকে শরিক করবে না। দুই নম্বর, পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পরে যার সবচেয়ে বেশি কথা মানবা, ভালোবাসবা, খেদমত করবা, তারা হলেন তোমার জন্মদাতা মা আর বাবা। আল্লাহু আকবার। সূরাতুল বনী ইসরাঈল আয়াত, আর এই আয়াত আসছে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সুন্দর আচরণ, ভালোবাসা। 2-3 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ওই জমানায় মানুষরা নিজের সন্তানদেরকে হত্যা করত, আর এখন আমাদের সন্তানদেরকে ভ্রূণ হত্যা করা হয়। দেশের মধ্যে স্লোগান দেওয়া হয়, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আছে না নাই? বলেন, জোরে বলেন, আসেনি? তা ইউনিয়নে লেখা এগুলো, এর কুফরি মতবাদ, ইহুদি খ্রিস্টানদের শিখানো বলি এগুলো। আমি প্রায় জায়গায় বয়ানে বলি। অথচ রাসূল হাদিসে বলেন, যেই মহিলার ঘরে সন্তান বেশি হবে, দেখো ওর নানির দিকে তাকাও, ওর দাদুর দিকে তাকাও, নসলের দিকে তাকাও। যেই মহিলার সন্তান তার পূর্বপুরুষ বেশি হয়, ওই মহিলাদেরকে তোমরা বেশি বিবাহ করো। কেননা সন্তান যদি বেশি হয়, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য উম্মতের ব্যাপারে অহংকার করব, ফখর করব, আমার উম্মত বেশি। আল্লাহু আকবার। আমরা মনে করি সন্তান বেশি হলে তাদেরকে খাওয়াবো কিভাবে, এটা আছে না নাই? আমি ভাই বোনদের মধ্যে 6 নম্বর, কয় নম্বর? যদি আমার বাবা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর না নিতেন, 6 নম্বর মুফতি আলামিন হামিদি হইতাম না। ঠিক না ঠিক বলেন? আমি যার কাছে বুখারী সানি পড়েছি, উনি এক বিচারের মধ্যে গেলেন, মেম্বার সাহেব বলতেছেন, মানে এই বিষয় নিয়ে আলোচনা হইতেছে, ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তান, এটা মানতে হবে, করো। এবার হুজুর বলতেছেন, আপনি আপনার বাবার গরু কয় নম্বর? বুঝরানি? উনি বলতেছেন, মেম্বার সাহেব আমি তো আমার বাবার গরুর 7 নম্বর ছেলে। এবার হুজুর বলেন, যদি আপনার বাবায় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান নিয়ে বন্ধ করে দিতেন, আজকে আপনি সলিমউদ্দিন কলমউদ্দিন মেম্বার হইতেন না। ঠিক না বেঠিক বলেন? যার সন্তান বেশি হয় এই ঘরের মধ্যে রহমত বরকত বেশি হয়। উদাহরণ দিতাম নি, আমার সবচেয়ে বড় বোন যিনি, ওনার সন্তান হচ্ছে 13 জন। কয়জন? 8 জন ছেলে, 5 জন মেয়ে, 8-5, 4 জন হাফেজে কোরআন। আমার বোনের জামাই খুবই গরিব মানুষ, ছোট্ট একটা ব্যবসা করতেন। আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, 4 জন ছেলে সোনার মদিনায় বর্তমানে আছে। 4 জন আছে আমার বাইকটা সোনার মদিনায়। যে বিল্ডিং টান দিতেছে তাদের এখানে আজকে মাহফিল, 10:30টায় আমার বয়ান তাদের গ্রামে। চিন্তা করতে পারছেন? আমি অবাক হয়ে যাই, আমাদের ইয়াকিন কোন জায়গায়, যে বাচ্চা হোক ছেলে হোক মেয়ে একটাই যথেষ্ট, বেশি হইলে খাওয়াই মুখে নেই। এই রিজিকের দায়িত্ব কি আমার আপনার?
এটা আমার জন্য খাবার রান্না করা হয়েছে। বাবুল ভাই বললেন, আমি বললাম না, আমি খেতে পারবো না, বয়ান শেষেই চলে যাব, আমি ওই জায়গায় খাইতে হইব। দেখেন এখানে তো শিওর ছিল এখানে খাবার, কিন্তু খাইতে পারবো না, সময় নাই। রিজিকের দায়িত্ব আমার হাতে নয়, আপনার হাতে নয়, আমার আল্লাহ 12 নম্বর পারার সূরাতুল হুদের শুরু, পারার শুরুতেই বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আলোচনা আপনারা বুঝেননি, বুঝেন যদি তাহলে আমি আলোচনা করি, বুঝেননি আপনারা? আমি চেষ্টা করি আয়াত টু বলার। আমার আল্লাহ বলেন জলস্থলে যত প্রাণী আছে সবগুলো রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নিজে নিলাম। সাগরের ভিতরে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলোর প্রতিদিন কয়েক টন খাবারের প্রয়োজন। এই প্রাণীগুলোকে সাগরের নিচে কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? সেই আল্লাহকে আমাদেরকে খাওয়াইতে পারেন না? আমরা কয় টক চালের ভাত খাই? এখানে তো মানে এমন কোনো মানুষ হবে না যে 4 টক চালের ভাত খাইতে পারবে, আছে নাকি এরকম? পারবেন না তো। কয়টা রুটি খাবেন? 10টা রুটি খাইতে পারবেন না। আমি মনে করি না কেউ এখানে আছে। তেমন কিছু প্রাণী আছে যার প্রতিদিন খাবারের প্রয়োজন কয়েক টন, এগুলোরও আল্লাহ তাআলা উদর পূর্ণ করে খাওয়াচ্ছেন কিনা বলেন? জোরে বলেন খাওয়াইতেছেন কিনা? হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ দেখো, একটা পাখি সকালবেলা, তায়রুন আরবিতে বলা হয় পাখিকে, সকালবেলা বাসা থেকে বের হয়, তার কোনো ঠিকানা নাই কোথায় খাবে। পাখিরা কোনো ক্ষেত কামার করে নাকি? জোরে বলেন ক্ষেত কামার করে নাকি? ব্যবসা বাণিজ্য আছে নাকি? ও মেহেন্দিবাগের মানুষরা, আপনাদের এখানে বড় বড় ব্যবসা আছে, বিভিন্ন ধরনের অফিস আদালত আছে, পাখিদের কোনো ব্যবসা আছে নাকি? ক্ষেত কামার করে নাকি? আল্লাহ রাসূল বলেন দেখো, সকালবেলা পাখি বের হয় খালি পেটে, বিকালবেলা উদর পূর্ণ করে পেটটা ভরিয়া পরিপূর্ণভাবে যদি বাচ্চা থাকে, বাচ্চার জন্য খাবার নিয়ে বাসায় ফিরে সন্ধ্যা। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ, যে আল্লাহ বেলা হিসাব রিজিক আমাদেরকে দিচ্ছেন। যত মানুষ হবে, স্বাধীনতার সময় মানুষ কত কোটি ছিল, বর্তমানে কত কোটি হবে? ওই সময় মানুষ কিছু উপাসও ছিল। এখন কি কেউ আনা খায়া থাকতেছে? কি বলেন আপনার? আনা খায়া থাকতেছে? আল্লাহু আকবার। কি খাইবেন আপনি? রিজিকের বরকত, রিজিকের মালিক কে? আল্লাহ এই কথাই বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রিজিকের বয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তুমি এটা ধারণা করো না আমার ছেলেদেরকে মানুষ কিভাবে করব, কেমন মানুষ করবা। প্রফেসর যারা আছে বেশিরভাগ বাচ্চা 2-1টা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, বৃদ্ধাশ্রমে চলে গেছেন, পত্রিকার মধ্যে এসেছে কয়েক বছর আগে। উনি ওনার নিজের দুঃখের কথা তুলে ধরলেন যে আমার বাড়িটা হয়তো মোহাম্মদপুরে ছিল, আমার ছেলেটা অস্ট্রেলিয়ায়, মেয়ে কানাডায়, এরকম আমার মনে হয় এভাবেই ছিল ঘটনাটা। উনি বলেন এরকম শিক্ষিতর দরকার আসেনি। বলেন শিক্ষিতর ভিতরে যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, এমন শিক্ষিতর দরকার আসেনি। এজন্য প্রথম শিক্ষা হতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। সবাই বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানাইলেন। আমি তো বলি সবচেয়ে বড় দুর্নীতি যারা করে, এত শিক্ষিত মানুষ, সচিবরা কি শিক্ষিত না? কি বলেন? বিসিএস ক্যাডার ছাড়া কি সচিব হইতে পারে? কলমের কুসায় হাজার হাজার কোটি টাকা চলে যায়, ওরা কি শিক্ষিত না অশিক্ষিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছিলেন আমি এত শিক্ষিত মানে করলামটা কি? গ্রামের একটা কৃষকের ছেলে অল্প টাকা পায়, সেও তার মা বাবাকে নিয়ে সুন্দর করে তাকে, ঠিক কিনা বলেন? আজকে আমার এত বাড়ি গাড়ি, এত কিছু টাকার পরেও, ছেলে মেয়েদেরকে এত শিক্ষিত করার পরেও তারা আমাকে ফালাইয়া বাহিরে তো আসি, এমনকি আমার শেষ সম্বল বাড়িটা পর্যন্ত বিক্রি করে নিয়ে গেছে। এমন কুসন্তানের দরকার আসেনি? বলেন হবে নাই বা কেন?
আপনার সন্তান যখন হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসেছে, এসে অভিযোগ করছে, ওমর আপনি আমাদের খলিফা। এটা তো আগের যুগের খলিফারা, তাদের কাছে যাইতে কোনো ফাঁস লাগতো না। আমাদের তো এমপি সাহেবের কাছে যাইতে গেলেও বহুত ফাঁস লাগে। আমি অহরহ দেখা করতে পারবো, এখন পারবো, তখন মাঠে তারা কাজ করতেছে, বুঝেন না, ভোটের জন্য তারা আসতেছে যাইতেছে, কখনো দেখা যায় আবার দান খেতে লাম্বা যাইতেছে। পাস করার পরে তারা ছায়া দেখা যায়নি মনে করেন আপনারা। সুতরাং ভোট যাকে তাকে দেওয়া যাবে না। আমি বলি, ভোট দিন যারে তারে নয়, ভোট দিন যার আছে আল্লাহর ভয়। ঠিক না বেঠিক? ভোট দিন যারে তারে নয়, ভোট দিন যার আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, 1000 কোটি টাকা মারতেও সময় লাগবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, 1 টাকা খাইলেও তার অন্তরের মধ্যে ভয় লাগবে যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমি বলবো না ওকে ভোট দেন, আপনি দিবে দেখবেন আগে সে নামাজি কিনা, সে কোরআন পড়তে জানে কিনা, সে আদর্শ কেমন, চরিত্র কেমন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক কেমন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক কেমন। এখন পরিবর্তনের সময় আসছে, ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে? এক্সাম দিলাম, আমারটা দিলাম 6 নম্বর, আমার বোনেরটা দিলাম 13 সন্তান, ওরা কি আনাগায় আছে নাকি? কিছুদিন আগে আমার বাসায় আসছিলেন চিকিৎসার জন্য, সুবহানাল্লাহ, ই বাগনায় ফোন দেয়, হি বাগনায়, মামা টাকা পয়সা যা লাগে ইবনে সিনায় চিকিৎসা করেন, আমার আম্মা যাতে ভালো থাকে। চিন্তা করছেন আপনি? রিজিক বাড়ায় দেয় আল্লাহ। যেই ঘরে সন্তান বেশি, এই ঘরে রিজিক বেশি। তো ওমরের কাছে সাহাবী লোক আইসা বলতেছেন, ওগো ওমর, আমার ছেলে আমার কথা শোনে না, আমি যদি ডাইন সে বামে যায়, আমি যদি বলি নামাজ পড়ো সে বের হয়ে যায়। এই কথা বলতেছেন, ছেলেও পিছন থেকে দ্রুত চলে এসেছে। কিতাব এসেছে, বলো না, হেমায়েতুদ্দিন সাহেব ওনার কিতাবে লিখছেন। এবার এই সময় বলছেন, হযরত ওমর আপনি আমাদের খলিফা, আমরা সন্তানরাই কি মা বাবার খেদমত শুধু করব না, তাদেরও কিছু করণীয় আমাদের উপর আছে। প্রশ্নটা বুঝছেন না আপনারা? আমরা কি খালি মা বাবারও খেদমত করতাম, কিন্তু আমাদের কি কোনো কিছু করার তাদের আছে না নাই? হযরত ওমর বলেন, সবার আগে মা বাবা সন্তানকে করতে হবে, এরপরে সন্তান মা বাবাকে করবে। এবার ওমর বলেন, পৃথিবীতে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের মতো যদি সন্তান চান, শাহজালাল মুজাররদে ইয়ামানির মতো যদি সন্তান চান, মুসলমান আজকে শাহজালাল জবেন, শাহবরান জবেন, শাহজালাল মুজাররদে ইয়ামানি একজন হাফেজে কোরআন ছিলেন, একজন আলেম ছিলেন, একজন মুফাসসির ছিলেন। এগুলো দেখে না, খালি শাহজালাল জবে আর জোটা লাগাইয়া নামাজ নাই, লাল শাড়ু লাগায়। আমি বলি ওদের ফাঁসার মধ্যে শুধু বাদাম দেওয়ার কাজে লাগায় দাও। হযরত ওমর বলেন, সর্বপ্রথম ভালো সন্তান যদি চাও যুবক ভাইরা, আমার সন্তান হবে তাকরির মতো হাফেজ কোরআন, বিশ্বসেরা নাজমুস সাকিবের মতো বিশ্বসেরা হাফেজ কোরআন হবে, তাহলে সর্বপ্রথম ভালো একজন মেয়ে বিবাহ করতে হবে, ভালো মেয়ে বিবাহ করতে হবে। রাসূল মিশকাত শরীফ কিতাবুন নিকার মধ্যে বলছেন, 4 জিনিস দেখে বিবাহ করো। তার সম্পদ আছে কিনা, তার বংশ ভালো কিনা, সে সুন্দর কিনা, মান মালিহা হাসবিহা জামালিহা দীনিহা, দিনদার আছে কিনা। 4টা বলার পরে স্পেশাল ভাবে রাসূল বলেন, ফাজবার বিজাতিদ দ্বীন, সে যদি কালো হয়, সে যদি গরিব হয়, তার বংশ যদি ভালো থাকে না, কিন্তু তার মধ্যে যদি দিনদারি থাকে, কোরআন পড়তে জানে, নামাজি হয়, মুত্তাকি হয়, তাহলে তোমরা ওই মেয়েকে বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন কি দেখি, ছোটবেলায় দেখছি কন্যা দেখে গেলে মহিলারা বলতাম, বলো তো দুয়ায় কোনটা আমাকে শোনাও। ঠিক না বেটি? মুরব্বীরা ভালো বলতে পারবেন।
এখন কি এগুলো প্রশ্ন করা হয়? দেখি তার ভাই লন্ডন আছে কিনা, বা ওর আমেরিকার কোনো নাকি তাও আমেরিকার কোনো শিল মারা আছে কিনা, অ্যাপ্লাই করা হয়েছে কিনা। আমরা এখন দুনিয়ার দিকে ইয়া মাল খালি মালের পিছনে আছি। কোন রকম বুঝে যাইতে পারি লন্ডন, কোন রকম ভাবে যদি যাইতে পারি আমেরিকায়, খালি আমেরিকায় শান্তি মনে করেন, লন্ডনে খালি শান্তি মনে করেন। আমার বন্ধু বান্ধব নাই আমেরিকায়, লন্ডন আমেরিকায় বহুত আছে। তাদের কষ্টের কথা শুনলে চোখ দিয়ে অস্ত্র বের হয়। শুধু আমেরিকায় শান্তি না, শান্তি হচ্ছে রসুলের তরিকার মধ্যে। ঠিক কিনা বলেন মুসলমান? আমরা শুধু এখন দেখি দুনিয়া, এমন না বিষয়টা। মুসলমান যুবক ভাইয়েরা যারা বিবাহ করো নাই, আগে দেখবা এই মেয়েটার আখলাক ভালো কিনা, তার ব্যবহার সুন্দর কিনা। আপনাকে আল্লাহ এখন আপনি গরিব আছেন, কোটিপতি বানায় দিবেন, কিন্তু যদি আপনার স্ত্রীর অভ্যাস খারাপ হয়, কোটিপতি হইলেও আপনার আরাম হবে না। ছোটবেলায় শুনেছিলাম একজন আলেমে আলোচনা করতেছেন, ঢাকা বিশাল বড় এক মসজিদের খতিব, ছোটবেলার ঘটনা। নামাজ শুক্রবারে পড়াইলেন, হুজরার মধ্যে উনি গেলেন, যাওয়ার পরেই দেখেন একজন বড় সরকারি চাকরিজীবী মানুষ চলে এসেছে, চোখের পানি বের করে দিয়েছে। হুজুর, 2 সপ্তাহ ধরে আমি জুমার নামাজ আপনার পিছনে পড়ি, একটা কথা, মনের দুঃখর কথা আপনাকে বলতে চাই। এখন কেউ নাই বলে বলুন। বলে আমার স্ত্রী আমাকে দৈনিক 2 বার জুতায় দেয়, ফিটায়। নাউযুবিল্লাহ বলেন। খালি চেহারাই ফিটফাট দেখলে হবে না। হুজুর বলেন, তুমি কার মেয়ে বিবাহ করেছো? বলে অমুক সচিবের মেয়ে বিয়া করছে। চিন্তা করছেন নি? সচিবের মেয়ের বললেও তো ঝামেলা, জেলে ঢুকে দেব, পড়ছে না জিপার মধ্যে। এবার হুজুর বলেন, তুমি বিবাহের সময় কোন জিনিসটারে বেশি দেখছিলা? বলে আমার জীবনে দেখছিলাম একটা সচিবের মেয়েরে যদি বিবাহ করি, সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য একবারে মোয়ার মতো হয়ে যাবে। বলে চাকরি পাইছুনি? বলে পাইছি ঠিকই, ঘরের মধ্যে আগুন। দেখছে, ঘরের মধ্যে 2 বার জুতার বাড়ি খাবে। আমি তো ঢাকায় লেখাপড়া করেছি, এমন কিছু ইতিহাস জানি, এগুলো বলবো না আপনাদের। আরাম না, ওরা আরাম না, বহুত কষ্টের মধ্যে আছে, বহুত কষ্টে আছে। এবার হুজুর বললেন, নিয়তকে সহি করো, তোমার গর্দানকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লাগায় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়িও। তুমিও সরকারি কর্মকর্তা, তুমি কখনো ঘুষ খাইও না। তুমি যখন তোমার গর্দানকে আল্লাহর সামনে সঁপিয়ে দিবাই, তোমার স্ত্রীরও হয়তো আল্লাহ তোর গর্দানটাও নরম করে দিতে পারে। ঠিক কিনা মুসলমান? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তাহলে রিজিকের বয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দেই ওইভাবে তাদেরকেও খাওয়াই। আল্লাহু আকবার। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আরেকটা হলো প্রকাশ্যে তোমরা অশ্লীল কাজ করিও না। আরেকটা হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করিও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন, তোমরা যদি এই নসিহতগুলো মানো, তোমরা যদি বুঝদার হও। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিম মিসকিনের মাল কখনো তোমরা বক্ষণ করিও না, আমানতের সাথে রাখিও। যখন তারা বড় হয়ে যাবে সেই মালগুলো তাদেরকে পৌঁছায় দিও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। ওজনে কম দিও না, নাফের মধ্যে কম দিও না, পরিপূর্ণভাবে দিও। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা। আল্লাহ মানুষের সাধ্যর বাইরে কোনো কিছু চাপায় দেন না। ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি তোমার আত্মীয়র সাথে যদি কথা বলো, তাহলে তুমি সুন্দরভাবে হক কথা বলিও,
হক কথা ছাড়িও না। ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর কাছে যে ওয়াদাবদ্ধ হয়েছো এই ওয়াদাগুলো যথারীতি পালন করিও। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই নসিহতগুলো আল্লাহ তাআলা করছেন, যদি তোমরা এগুলো মানো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, তাহলে কয়টা জিনিস এখানে আছে? সূরাতুল আনআম 8 নম্বর পারার হিফজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 151-52 10টা বিষয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির, সবচেয়ে বেশি রাসূলের কাছ থেকে যিনি তাফসীর বুঝেছেন উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন এই 10টা কথা শুধু আল্লাহর রাসূলের উপর আল্লাহ নাজিল করেননি, আদম নবী থেকে নিয়ে সব নবীর উম্মতের উপর এই 10টা কথা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে এই যে 10টা কথা সংক্ষিপ্ত আকারে বললাম আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন।